তা প্রত্যেক গ্রামে কিছু কিছু মানুষ, আমার মতো কিছু কিছু মানুষ থাকেন যারা গোবিন্দ তো নিয়ে এলেন, আমার গৌর তো নিয়ে এলেন, কিন্তু এই নাম বলবো না, বলবো না। তোমরা বলেছো, আমি বলবো। কেন বলবো না? আমার কোনো জিনিসের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, ধন দৌলতের অভাব নেই, ছেলেপুলের সব চাকরি বাকরি করে, মোটামুটি সব কথার এক কথা আমি বলবো না। এমন মানুষ যদি কেউ এখানে থেকে থাকেন, আপনাদের কথা বলছি না, সেসব মানুষ এখানে আসেন না। তাদের কাছে আবার 10 টাকা চাঁদা চাইতে গেলে আবার অনেক রকমের আবার ভাষণও দেয়, খেয়ে কাজ নেই, কি সব করিস, হরিনাম কীর্তন। আজ আমাদের সনাতনীদের এই যে অবক্ষয়, কারণটা কি জানেন? এই আমাদের মধ্যে ধর্মীয় এই যে মন মানসিকতা, ধর্মের প্রতি ভালোবাসা, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, আমরা দিন দিন ভুলতে চলেছি। যার জন্য আজকের আমাদের বিশেষ করে সনাতনীদের ইয়াং জেনারেশন যারা, তারা এই ধর্ম থেকে আস্তে আস্তে করে সরে যাচ্ছে। কারণটা কি? কারণটা এটাই যে আমাদেরকে ছোট থেকে শেখানো হলো যে আমাদের এই ধর্মগ্রন্থ যেগুলো আছে না, এদের মধ্যে সব থেকে বড় দুটো গ্রন্থ যার নাম রামায়ণ মহাভারত, এ দুটো নাকি আমাদের কাব্যগ্রন্থ। আপনারা সবাই শিক্ষিত মানুষ, কথাগুলো বলে যাচ্ছে, একটু বিচার করবেন। লাইভ সম্প্রচার চলছেন, এই লাইভে যারা দেখছেন প্রত্যেকের চরণ ধরে বলি, সময় বড় খারাপ চলছে, প্রত্যেকটা সনাতনী মানুষের দুটো চরণ জড়িয়ে ধরে বলছি, আসুন একবার ভাবুন, ভাবার সময় এসেছে। আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছিল, ইতিহাসে প্রশ্ন আসতো, হিন্দুদের দুটো কাব্যগ্রন্থের নাম লেখো, আমরা তাড়াতাড়ি করে লিখে দিতাম রামায়ণ মহাভারত। কত বড় প্ল্যান, কত বড় পরিকল্পনা, চক্রান্ত দেখুন আমাদের ধর্মটাকে শেষ করে দেওয়ার জন্য। আমরা সবাই শিক্ষিত মানুষ, বলুন তো কাব্যগ্রন্থ কাকে বলে? কি বাবা, কাব্যগ্রন্থ কাকে বলে? কল্পনা প্রসূত যেগুলো লেখা হয়, যেমন আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এনারা বহু কাব্যগ্রন্থ সব রচনা করেছেন। কল্পনা প্রসূত বিভিন্ন গল্প, কবিতা, এটা ওটা, এগুলো তো কাব্যগ্রন্থ। তাহলে কাব্যগ্রন্থ মানে কি? যেটা কল্পনা প্রসূত লেখা। তাহলে আমাদের সব থেকে বড় দুটো গ্রন্থ যদি কাব্যগ্রন্থ হলো, আমার সনাতনী ইয়াং জেনারেশন যারা, আমার ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যারা, তারা কি শিখলো? যে আমাদের এই দুটো গ্রন্থে যা লেখা আছে সব বানানো গল্প। প্রত্যেকের চরণ ধরে বলি, স্কুলে যাই শেখাক, নিজে নিজ দায়িত্ব নিয়ে আপনাদের ঘরে থাকা ছোট ছোট বাচ্চাদেরকে শেখান যে রামায়ণ মহাভারত আমাদের কাব্যগ্রন্থ নয়, আমাদের হাজার হাজার বছরের পুরানো দুখানা ইতিহাস। আমাদের সনাতনীদের গ্রন্থ দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র, একটা হচ্ছে শ্রুতিশাস্ত্র। শ্রুতিশাস্ত্রের মধ্যে প্রধান যেটা আসে সেটা হলো বেদ, বেদের আর এক নাম শ্রুতি। কেন? এই আগে যখন কাগজ কলমের প্রথা ছিল না, তখন গুরুমুখে, বংশ পরম্পরায়, গুরু পরম্পরায় এই জ্ঞানগুলো আমাদের সনাতনীদের আসত। বিভিন্ন বিদেশি লেখক তাদের বিভিন্ন গ্রন্থে কলম দিয়েছেন। হাজার হাজার বছর আগে যখন সারা পৃথিবী অশিক্ষার অন্ধকারে আচ্ছন্ন ছিল, সেই সময় ভারতবর্ষের বুকে মুনি ঋষিরা বেদ রচনা করেছিলেন। নিতাই গৌরীকৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আজ সেই শিক্ষিত দেশ আজ কোথায় হারিয়ে যাচ্ছে? কেন? আমাদের যে ভুল শেখানো হলো, আমাদের রামায়ণ মহাভারত কাব্যগ্রন্থ। প্রত্যেকটা বাচ্চাদেরকে শেখাবেন যেটা আমাদের কাব্যগ্রন্থ নয়, এটা আমাদের হাজার হাজার বছরের পুরানো ইতিহাস। তাহলে স্মৃতিশাস্ত্র কি? শ্রুতিশাস্ত্র হলো বেদ, আরো এর নিচে নিচে ভাঙলে আরো অনেক কিছু আসবে, সব দিকে যাব না। আর স্মৃতিশাস্ত্র, এই স্মৃতিশাস্ত্রের মধ্যে প্রথম যেটা আছে তার নাম ইতিহাস। আর এই শাস্ত্রের মধ্যে ইতিহাসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। সেই দুটো ভাগে একটা রামায়ণ, একটা মহাভারত। এই যে ইতিহাস আমাদের সনাতনীদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, দিন
এসছে, খুঁড়ে বের হবে। এই ইতিহাস আর লুকানো থাকবে না, কারণ এই রামায়ণ মহাভারত এটা কোনো কাব্যগ্রন্থ নয়, এটা আমাদের স্মৃতিশাস্ত্ররূপীর ইতিহাস। নিতাই গৌরকৃষ্ণ প্রেমানন্দ হরি বল। এই সেই ইতিহাস মহাভারত। অনেকের মনে হতে পারে আমার সব আছে, আমি কেন কৃষ্ণ বলবো? এমন মন মানসিকতার মানুষ যদি কেউ থেকে থাকেন, প্রত্যেকের চরণ ধরে বলি, কথাগুলি একটু শুনবেন। একটা সময় ছিল এই গোটা ভারতবর্ষ তথা সারা পৃথিবী যিনি শাসন করেছিলেন, এই মহাভারতের একটা মূল চরিত্র, মহাভারতের একটা মূল চরিত্র, যার নাম ধৃতরাষ্ট্র। মায়েরা, ধৃতরাষ্ট্রের নাম সবাই শুনেছেন? বাবা, সবাই শুনেছেন ধৃতরাষ্ট্রের নাম? বেশ। এই ধৃতরাষ্ট্র, আচ্ছা, উনি কি দেখতে পেতেন না দেখতে পেতেন না? হ্যাঁ, দেখতে পেতেন? ধৃতরাষ্ট্র দেখতে পেতেন? দেখতে পেতেন না। আচ্ছা, এই যে ইতিহাস, এটা একটা তথ্য। ইতিহাস এটা একটা তথ্য। তত্ত্বটা কি? যিনি পৃথিবী শাসন করলেন একছত্রে, তিনি এক ধৃতরাষ্ট্র নয়নে দেখতে পেতেন না। তত্ত্বটা কোথায়? তত্ত্ব মানে কি? বর্তমান দিনে আমরা এখন একটা ভুল জায়গায় পা দিয়েছি। তত্ত্ব কি? এর নাম কি, তার নাম কি, ওর নাম কি, এর বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো তত্ত্ব নয়। এগুলো কি তথ্য? তত্ত্বটা কি? এই 3.5 হাত দেহ। হ্যালো, ছোটপনা হরিসভার সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের সম্মানীয় কীর্তনিয়া সুব্রত ময়রা মহাশয়কে পুষ্পমাল্য দিয়ে সম্মানিত করছেন আমাদের কমিটির একনিষ্ঠ সদস্য মাধবচন্দ্র দাস। সেই সঙ্গে ব্যাচ পরিয়ে সম্মান জানাচ্ছেন শম্ভুচরণ দাস। উত্তরীয় পরিয়ে সম্মানিত করছেন রাজু দাস। সুবর্ণ জয়ন্তী বর্ষের শালক সম্মান হাতে তুলে দিচ্ছে অমলেশ চন্দ্র দাস। জয় রাধে। একটা শিল্পী জীবনে সংসার নির্বাহ করার জন্য আমরা হয়তো হাত পেতে আপনাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিই সংসার নির্বাহন করার জন্য, কিন্তু একটা শিল্পী জীবনে এই পাওনার থেকে বড় পাওনা আমাদের আর নেই। কালের স্রোতে একদিন আমিও আপনাদের ছেড়ে চলে যাব, সেদিন হয়তো আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে না। এই স্মৃতিটুকু পড়ে থাকবে, আপনাদের কাছে থাকবে। আমি জানি না যাওয়ার পরে স্মৃতিটুকু থাকে কিনা। তাই প্রত্যেকের চরণ ধরে বলি, আপনারা আমার পিতামাতা সম। এই সম্মানের
হয়তো আমি যোগ্য নই যে সম্মান আপনারা আমায় দিয়েছেন বা দিচ্ছেন। প্রত্যেকে আমাকে দুহাত ভরে একটু আশীর্বাদ করবেন। আবার যদি আপনাদের মতো কোনো মায়ের গর্ভে আমি আসতে পারি, আপনাদের মতো ভক্ত সম্মুখে দাঁড়িয়ে যেন এভাবে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। সবাই মিলে একবার নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই যে ধৃতরাষ্ট্রের কথা বলছিলাম, এটা গেল তথ্য। তত্ত্বটা কি? তত্ত্ব মানে কি? তত্ত্ব হলো এই 3.5 হাত দেহের কথা যখন আসবে সেটা হবে তত্ত্ব। বিষয়গুলো একটু বুঝবেন। আমরা সব কিছুকে এখন তত্ত্ব বলতে শিখেছি। তত্ত্ব 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 না, এর বাবার নাম কি, তার মায়ের নাম কি, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কি, এগুলো তথ্য। তত্ত্বটা কাকে বলবো? যখন আমার এই 3.5 হাত দেহের কথা হবে তখন হবে তত্ত্ব। তত্ত্বটা কেমন? যেমন একটা ফল, ফলটা দেখা যায়, ফলের মধ্যে থাকা বীজ কি দেখা যায়? দেখা যায় না। তাহলে ফলটা হলো তথ্য, ফলের মধ্যে থাকা বীজই হলো তত্ত্ব। তাহলে প্রত্যেকটা আমাদের এই কাহিনী এর একটা করে তাত্ত্বিক রূপ আছে, একটা তাত্ত্বিক রূপ আছে। তাহলে এই যে ধৃতরাষ্ট্র যিনি রাজা ছিলেন, তিনি নয়নে দেখতে পেতেন না। ধৃতরাষ্ট্র বলবো কাকে? যিনি রাষ্ট্রকে ধারণ করেন, যিনি রাষ্ট্রকে ধারণ করেন তিনি ধৃতরাষ্ট্র। তাহলে তত্ত্বটা কি হবে? তাহলে এই 3.5 হাত দেহের মধ্যে ধৃতরাষ্ট্রকে বললেন 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 বিন্দু শক্তি। যে শক্তি মাতৃগর্ভে যাওয়ার পর এই আমাদের মতো এই দেহ আমরা ধারণ করি। তার মানে এই দেহটা যিনি ধারণ করেছেন তিনি কে? ওই 1 বিন্দু শক্তি। তাই আমাদের দেহের মধ্যে ধৃতরাষ্ট্রকে, ওই শক্তি হলো আমাদের ধৃতরাষ্ট্র। তাহলে ইনি নয়নে দেখতে পেতেন না, ইনি কি দেখতে পান? বলছেন না। কেন? বলে শরীরে যখন কাম আসে, আমাদের দেহে যখন যৌবন আসে, কাম আসে, আমরা তখন কামান্ধ হয়ে যাই, আমাদের তখন আর মামাসি জ্ঞান থাকে না। তাই উনি নয়নে অন্ধ ছিলেন, আর আমরা হলাম ধৃতরাষ্ট্র, আমরা হলাম কামান্ধ। নিতাই গৌরকৃষ্ণ প্রেমানন্দে হরি। সেই ধৃতরাষ্ট্র আজ সিংহাসনে বসে আছেন। এমন সময় একজন এসে করজোড়ে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই। কে 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 কেলি কে কেলি কেলি? আমি আমি যুধিষ্ঠির। ও আয় 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 আয়, আমি যে তোর অপেক্ষাতে বসে আছি। আয় 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 আয়, আমি যে তোদের অপেক্ষাতে এতক্ষণ বসেছিলাম। আয় খোকা আয়, বস বস বস। ইতিহাসটা ভালো করে শুনবেন। যার মধ্যে অর্থের অহংকার, শিক্ষার অহংকার, আভিজাত্যের অহংকার লুকিয়ে আছে, এই ইতিহাস তাদের জন্য। এক ছত্রে ভারতবর্ষের রাজা পৃথিবী শাসন করতেন, যিনি তার জীবনের শেষ পরিণতি লক্ষ্য করুন। ইতিহাসটা কি বলে গেল আমাদের। বস 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 বস। সিংহাসনে বসিয়ে দিলেন। মাথা থেকে রাজ মুকুটটা খুলে নিয়ে আয় আয় আয়। বাহ 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 বাহ। হায় ঈশ্বর, যদি একবার নয়ন ভরে তোকে দেখতে পেতাম। বস বস। যুধিষ্ঠির, আজ থেকে তুই হস্তিনাপুরের রাজা, আমি তোর প্রজা। তাই প্রজা হয়ে রাজার কাছে আমি বিদায় চাইছি।
হে হস্তিনাপুরের রাজা, এবার আমাকে বিদায় দাও। হস্ত দুখানে জড়াই ধরেছি। জ্যাঠামশাই, বাবাকে কখনো দেখিনি। আমরা যে সবাই তোমাকে পিতৃজ্ঞানে ভালোবাসি, বিদায় বলছো? কোথায় যাবে তুমি আমাদের ছেড়ে? কোথায় যাবে? খোকারে, নিয়তিকে নবাধ্যতে, কালের স্রোতে সবাইকে একদিন চলে যেতে হবে। সারাটা জীবন তো অনেক অনেক কিছু করলাম রে। সারাটা জীবন শুধু আত্মসুখের জন্য, ইন্দ্রিয় সুখের জন্য তোদেরকে কত কষ্ট দিয়েছি। এবার যে নিয়তি আমায় ডাকছে, আমায় যে যেতে হবে, আমায় বিদায় দে। জ্যাঠামশাই, এই সিংহাসন আমাদের লাগবে না গো। আমরা সিংহাসনের জন্য যুদ্ধ করিনি। ধর্ম রক্ষার্থে এই যুদ্ধ। যে যুদ্ধের রক্তের দাগ এখনো পর্যন্ত আমার হাতে লেগে আছে। অগণিত মানুষ, অগণিত সন্তান, তাদের মায়ের কোল খালি হয়েছে। এতগুলো মানুষের কোল খালি করে আমি এই সিংহাসন নিতে চাইনি, কিন্তু বিধির বিধান, ধর্মযুদ্ধে আমাকে অংশগ্রহণ করতে হয়েছিল। তুমি আমায় ক্ষমা করে দাও জ্যাঠামশাই। পাগল ছেলে, হ্যাঁ পাগল, তোরা কোনো অপরাধ করিসনি, তাই ক্ষমা চেয়ে আমার কাছে আমাকে আর ছোট করিস না। খোকারে, তোদের উপরে আমার কোনো রাগ অভিমান নেই। আমি হাসি মুখে এই সিংহাসন তোদেরকে দিয়ে দিলাম, রাগ অভিমান করে না। নেই, আজ থেকে ধর্মের সাথে হস্তিনাপুর তোরা শাসন কর। গান্ধারী, এই গান্ধারী, এই এখনো বসে আছো? পাগলি, এই উঠে 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 এসো, উঠে এসো। এখনো বসে আছো? এখনো তুমি সিংহাসন? উঠে এসো, উঠে এসো। গান্ধারীর হাতখানা ধরেছে। চলো ও গান্ধারী, চলো, এবার যে আমাদের যেতে হবে। যুধিষ্ঠির এসে জ্যাঠাইমার চরণ যুগলখানা জড়ায় ধরেছে। জ্যাঠাইমা, আমি জানি আমি তোমার কাছে অনেক বড় অপরাধ করেছি, তাই বলে তুমি আমাদেরকে এত বড় শাস্তি দিও না। হ্যাঁ, আমাদেরকে ছেড়ে তোমরা চলে যেও না। তুমি একটু যেটুকু বলো না, তুমি একটু জ্যাঠামশাইকে বলো না, যাতে করে আমাদের ছেড়ে তোমাদের যেতে না হয়। আমি যুধিষ্ঠির কথা দিচ্ছি, আমি আমার নয়ন জলে প্রতিদিন তোমাদের চরণ যুগল ধৌত করে দেব। তোমরা আমাদের ছেড়ে চলে যেও না। খোকা, আয় আয় আয়, আমার বুকে আয় আয়। পাগল, কাঁদিস না। আর আমার কোনো রাগ অভিমান দুঃখ কিছু নেই রে। আমি যে তোকে আশীর্বাদ করেছিলাম, যথা ধর্ম তথা জয়, এই যুদ্ধের পরিণতি কি হবে সেটা আমার জানা ছিল। জীবনে অনেক অপরাধে করেছিলাম রে যুধিষ্ঠির।
মায়ের পাপে সন্তানও হারায়। অনেক পাপ আমার আছে, সেই পাপের যে আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। যুধিষ্ঠির, আমাকে যেতে দে, আমাকে আর মায়ার বাঁধনে বাঁধিস না, আর বাঁধিস না। অনুমতি নিয়ে যখন দুজনে চলেছে, পিছন থেকে একজনে ডাক দিয়েছে, দিদি, ও দিদি, দিদি তোমরা যেও না, তোমরা 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 বাবা চলে যেও না। কোথায় যাচ্ছ তোমরা, কোথায় যাচ্ছ? কে কে কে? কুন্তি বুঝি? আয় আয়, কাঁদিস না। এখন যে তুই রাজমাতা, সারাটা জীবন তোরা অনেক কষ্ট করেছিস, নে এখন থেকে তুই রাজমাতা, জীবনের কটা দিন অন্তত একটু সুখ ভোগ কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেবী কুন্তি বলছেন, দিদি এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে? কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন কৃষ্ণ চলে যাচ্ছিলেন, কৃষ্ণ সবাইকে ডেকে একত্রিত করে বলেছিলেন যে আমার যাবার সময় হয়েছে, তোমাদের কার কি চাওয়া তোমরা চেয়ে নাও। দিদি সবাই তো এটা ওটা চেয়ে নিল, আমি সেদিন কি চেয়েছিলাম তুমি ভুলে গেলে? সেদিন দেবী কুন্তি কৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, কৃষ্ণ রে, যদি তুই আমাকে কিছু দিতে চাস, আমাকে এই আশীর্বাদ কর, আমাকে আমাকে এই আশীর্বাদ কর, আমি যেন চিরদিন এমন করে কাঁদতে পারি। কারণ মানুষের জীবনে যখন সুখ আসে, ভগবান তখন কাছ থেকে আস্তে আস্তে করে দূরে সরে যেতে থাকে। ও কৃষ্ণ, আমি কোনো কিছুর বিনিময়ে তোকে হারাতে চাই না, আমাকে এত কষ্ট দে, নদীর জল যেন শুকিয়ে যায়, আমার নয়নের জল যেন না শুকায়। নিতাই গৌর হরি বল। দিদি, আর তুমি আমাকে সুখের জন্য ফেলে চলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমাকেও সাথে নিয়ে চলো, আর আমার এখানে কোনো কাজ নেই। আদেশ নিয়ে আশীর্বাদ করে সবাইকে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তি জঙ্গল মাঝে চলে গেলেন। মায়েরা, ওই নিশীতে সেবাতে বসেছে পঞ্চ পাণ্ডব। অন্ন ব্যঞ্জন বদনের সম্মুখে নিয়ে গিয়ে হাতটা কাঁপছে আবার যুধিষ্ঠির, মাগো সারাটা জীবন কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে তুমি আমাদেরকে বড় করেছ। বনবাসে যখন ছিলাম, তুমি তোমার ভাগের খাবার তুমি আমাদের বদনে তুলে দিয়েছ, আর আজ যখন রাজভোগ সম্মুখে আমরা বসেছি, তোমরা আমাদের সাথে নেই। এই অন্ন ব্যঞ্জন যে আমার গলা দিয়ে নামছে না মা, নামবে না। দ্রৌপদী, দ্রৌপদী, শোনো শোনো, এক কাজ করো, একটু অন্ন ব্যঞ্জন একটু প্রস্তুত করে দাও না গো। কি করবে? আমি 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 নিয়ে যাব একটু। দ্রৌপদী সাথে সাথে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে দিলেন। যুধিষ্ঠির সেই অন্ন ব্যঞ্জন খানা নিয়ে গিয়ে দেখছে তিনজন ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। যুধিষ্ঠির করজোড়ে প্রণাম জানিয়েছে, জ্যাঠামশাই। কে?
কেলি যুধিষ্ঠির? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। পাগল ছেলে, আবার কি হলো? তোদেরকে যে বললাম যে আমাদের আর খুঁজবি না, কিসের জন্য এলি? জ্যাঠামশাই, আমরা যে কোনোদিন আমাদের মাকে ছাড়া খাইনি গো। এত বড় হয়েছি, কোনোদিন মাকে ফেলে আমরা কখনো এক বিন্দু অন্ন আমরা সেবা করিনি। আমি সেবাতে বসে মায়ের মুখটা ভেসে উঠছিল। তোমাদের জন্য আমার কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আমরা খেতে বসেছি, সেবাতে বসেছি, আর তোমরা জঙ্গল মাঝে কিভাবে তোমরা রয়েছো। জ্যাঠামশাই, তোমাদের চরণে একটা মিনতি নিয়ে এসেছি, বলবো? বল বল, কি বলবি? এই তোমাদের জন্য, তোমাদের জন্য তোমাদের বৌমা তোমাদের জন্য একটু অন্ন ব্যঞ্জন পাঠিয়েছে। দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। ছি 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 ছি। যুধিষ্ঠির, আর আমাকে ছোট করিস না ও খোকা, আর ছোট করিস না। জ্যাঠামশাই, আমি তোমাদের ছোট করছি? ওরে যুধিষ্ঠির, তুই সেই বৌমার হাতের রান্না করা খাবার আমাকে খেতে বলছিস, যে অভাগিনী নিজের সম্মান বাঁচানোর জন্য আমার চরণ যুগল জড়িয়ে ধরে বলেছিল, জ্যাঠামশাই তোমার কুলের কুলবধূর সম্মানহানি হচ্ছে, তুমি জ্যাঠামশাই রাজ্যের রাজা, তুমি আমার শ্বশুর, এই অভাগিনীর সম্মান তুমি রক্ষা করো। আমি এমন একজন নীচ, আমি শুধু যে জন্মান্ধ তা নয়, আমি পুত্র স্নেহে প্রেমান্ধ হয়ে আমি সেদিন সেই বৌমার ওই অভাগিনীর করুণ আর্তনাদ আমি সেদিন কানে শুনিনি, আর সেই অভাগিনী আমার জন্য রান্না করে। গোবিন্দ, ও যুধিষ্ঠির, ওই অন্ন ব্যঞ্জনের সেবা করা আর বেঁচে থেকে পিণ্ড খাওয়া দুটো সমান। নিয়ে যা, নিয়ে যা, আমি ছোব না ওই অন্ন ব্যঞ্জন, নিয়ে যা, নিয়ে যা। আর আসিস না কোনোদিন, আর কোনোদিন আসিস না। যুধিষ্ঠির আমার চরণে প্রণাম জানিয়ে নয়নে জল মুছতে মুছতে পিছন সবে ফিরেছে, এমনই সময় কাঁধে এসে হাতখানা রেখেছে যুধিষ্ঠির। এই খোকা, আমার কোনো কথাই তুই কষ্ট পাস না। আমি যে ভেঙে যাওয়া, শেষ হয়ে যাওয়া একটা মানুষ, যে কিনা সারা জীবনে শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বুঝিনি, তুই আমার কথায় দুঃখ পাস না। তুই আমাদের খুব ভালোবাসিস, বল? জ্যাঠামশাই, আমি যদি বুকখানা চিড়ে তোমাদের দেখাতে পারতাম যে আমি তোমাদের কতটুকু ভালোবাসি, আমি বুকটা বিদীর্ণ করে তোমাদেরকে দেখাতাম। আমি জানি, আর সেই জন্য তোর কাছে একটা জিনিস চাইছি, দিবি আমায়? ভক্তমণ্ডলী মায়েরা, অত বড় একজনের রাজা, তার শেষ জীবনের চাওয়া, এই ইতিহাস থেকে শিক্ষা নিই, আর অহংকারে ডুবে থাকবেন না, কারণ আমরা ধৃতরাষ্ট্রের থেকে ধনী কেউ নই। যুধিষ্ঠির, একটা জিনিস চাইব, দিবি? জ্যাঠামশাই, তুমি যদি আমার জীবনটুকু চাও, আমি হাসতে হাসতে আমি আমার জীবনটুকু দিয়ে দেব। তুমি আমার কাছে হাত জোড়ো করে চাইবে না। হাত জোড়ো কেন করছো? তুমি আমার কাছে আদেশ করো,
হ্যাঁ, আমাকে আদেশ করো, বলো কি চাও। যুধিষ্ঠির, কথা দে, আমি যা চাইবো আমায় দিবি। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। খোকা, দিতে যদি চাস তুই তোর কৃষ্ণকে একবার এনে দিতে পারিস। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। তোর কৃষ্ণকে একবার এনে দিতে পারিস। বল বল, তোর কৃষ্ণকে একবার আমার কাছে এনে দিবি, একবার এনে দিবি তোর কৃষ্ণকে। বেশ, আমি কথা দিলাম। কিন্তু জ্যাঠামশাই, জীবনের অন্তিম লগ্নে এসে তুমি তাকে কেন খুঁজছো যে সারাটা জীবন তোমার সাথে ছিল? যুধিষ্ঠির, এই উত্তর আমি তোকে নয়, যাকে দেওয়ার তাকে দেব। বল, তুই এনে দিবি? আমি কথা দিলাম। সেই নিশীথে যুধিষ্ঠির ছুটতে ছুটতে চলেছে। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ 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 রে, ওরে কৃষ্ণ কৃষ্ণ দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ দেখলেন দরজা উন্মুক্ত করে অনাদিরাধি গোবিন্দ এসে দাঁড়িয়েছে। দাদা, কৃষ্ণ, এত নিশ্চিতে দাদা, কিছু কিছু হয়েছে? কিছু বলবে? কৃষ্ণ, সারাটা জীবন আমি আমার জন্য তোর কাছে কিছু চাইনি। আজ আমি তোর কাছে এই ঝোলা পেতে দাঁড়িয়েছি, একটা জিনিস চাইবো, আমায় দিবি? অন্তর্যামী ভগবান সহাস্য বদনে বললেন, দাদা, তুমি কি চাইতে এসেছো সেটা যে আমি জানি। আর তুমি না এলেও, তুমি আমার কাছে না এলেও আমাকে যে যেতে হতো কৃষ্ণ, আমি যে জগৎকে শিখিয়ে রেখেছি, জীবনের অন্তিম কালে দাঁড়িয়ে যদি একবার নিজের সব কিছু আমার চরণে সঁপে দিয়ে হলেও যদি একবার নয়ন জল ঝরিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ তোমার হরামে বলে যদি কেউ একবার আমাকে স্মরণ করে, আমি তার কাছে না গিয়ে যে থাকতে পারি না, আমাকে যে যেতে হবে। পরদিন প্রভাত কাল, ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। কৃষ্ণ গিয়ে প্রণাম করেছে। পিসে মশাই, কে 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 এমন মধুর সুরে আমাকে? আমি কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ এলি, কৃষ্ণ এলি, কৃষ্ণ কৃষ্ণ এলি, কৃষ্ণ, ও কৃষ্ণ এলি তো এলি, এত এত দেরি করে এলি কৃষ্ণ, এত দেরি করে এলি। আমার যে সব শেষ হয়ে গেল রে,
কৃষ্ণ, আমার যে সব ধর্ম কর্ম শেষ হয়ে গেল। আমি 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 সন্তান হারিয়েছি, সিংহাসন হারিয়েছি, এ দুঃখ আমার নেই, কিন্তু আমার যে ধর্ম কর্ম সব শেষ হয়ে গেল কৃষ্ণ। এত দেরি করে পিসেমশাই, এই জগৎ সংসারে যদি কেউ ঠাকুর ঘরের দরজাখানা বন্ধ করে, তার এই দরজা হৃদয় কপাটখানা খুলে যদি একবার হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল, ঘরের দরজা বন্ধ করে যদি কেউ ভিতরে বসে হৃদয় কপাটখানা খুলে আমায় ডাকে, আমি যে তার ঘরে না গিয়ে থাকতে পারি না। কিন্তু যদি কেউ সোনার ঠাকুর ঘরে নির্মাণ করে ঠাকুর ঘরের দরজা খুলে রেখে এই কপটতার হৃদয় দরজাখানা যদি বন্ধ রেখে সারা জীবন আমাকে ডাকে, আমি তার ঘরে যাই না। পিসেমশাই, অন্তিম লগ্নে এসে তুমি আমাকে যেভাবে ডেকেছ, যখন তোমার কাছাকাছি ছিলাম তখন তো তুমি আমায় সেভাবে কোনোদিনই ডাকোনি। আমি যে বড় লোভী, আমি যে বড় লোভী পিসেমশাই, এই জগতে মনে করে আমাকে খেতে দেয়, আমি খাই, আমি খাই না। আমার সম্মুখে প্রসাদ বলে ধরে দেওয়ার পর ওই প্রসাদ যখন আমার ভক্তদের মধ্যে বিতরণ হয়, তখন আমি আমার ভক্তের হৃদয় মন্দিরে বসে ওই প্রসাদ সেবা করি। নিতাই গৌর হরি বল, হরি বল। পিসেমশাই, আজকের মতো করে তো তুমি আমায় ডাকুনি কোনোদিন। কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি যে শুধু জনবান্ধ তা নই রে, আমি হচ্ছে ধর্মান্ধ, পাপান্ধ, জ্ঞানান্ধ। এসে যখন পড়েছে, আর এই পিসেমশাই খেলাটা আর খেলো না গোবিন্দ। সারাটা জীবন আমি তোমায় চিনতে পারিনি, আর তুমি আমায় পিসেমশাই বলে ডেকে এই জগতের মায়াতে আমাকে আর জড়িয়ে দিও না। ওগো দয়াময়, আমি আমার সারা জীবন ধরে শুধু সংসার করে সংসারে জালে আমি জড়িয়ে গিয়েছিলাম। তাই তোমায় কত কাছে পেয়ে সেদিন চিনতে পারিনি। আমার মতো নরাধম আমার মতো নরাধমকে তুমি ক্ষমা করে দাও। হে হে কৃপাময়, গৌর প্রেমানন্দে হরি বল। ওগো কৃপাময়, ও
চিরদিনের দয়াল বন্ধু। তবে যুগে যুগে সৃষ্টের পালন দুষ্টের দমন করেছ। হে গোবিন্দ, আমিও যদি তোমায় ভুলে গেলাম, তুমি যেনই আমায় ভুলে গেলে বলো। শুনেছি এই জগতে কুসন্তান হয়, কবু কুপিতা মাতা হয় না। তুমি তো জগতে পিতা, তুমি কেন তুমি এই সন্তানকে ভুলে গেলে? হে মাধব, তুমি তো জগতে পিতা। আমি সন্তান ভুল করেছি বলে, আমি তোমায় ভুলে গিয়েছিলাম বলে তুমিও আমায় ভুলে গেলে। তুমি কেন সময় থাকতে আমাকে শাসন করলে না? কেন সময় থাকতে আমার জ্ঞান চক্ষুটা খুলে দিলে না? কেন সময় থাকতে তুমি আমার উদ্ধারের পথটা বলে দিলে না? হে ধৃতরাষ্ট্র, এই জগৎ মাঝারে যে যার কর্মফল সে তার ভোগ করে, মিছি মিছি আমায় সবাই দোষ দেয়। তোমার আজকের জীবনের যে কষ্ট মনে আছে সেই দিনের কথা? ধৃতরাষ্ট্র, আজকের যেমন করে তুমি কাঁদছ, যে দুঃখের অনলে তুমি জ্বলছ, তুমি অন্ধ এমনি এমনি হওনি এই জীবনে। মনে করে দেখো তো মনে পড়ে কি না? ধৃতরাষ্ট্র দেখছে সেদিন ওনাদের ফুলসজ্জার রাত। মায়েরা, 100 জনম আগে, তারও পরে 108 জনম আগে, একে একে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোনো পাপ নেই। কৃষ্ণ, কোনো তো পাপ নেই, আরেকটু আগে যাও, আরেকটু আগে যাও। এই জন্য গোবিন্দকে দোষ দেওয়ার আগে একবার মনে মনে ভাবুন যে আমি আমার জীবনে কি কর্ম করেছিলাম। গত জন্মের কথা বাদ দিন, ও আমাদের মনে থাকে না। এই জীবনে কি করেছো একবার ভেবে দেখো, অন্যকে দোষ দেওয়ার আগে। যদি সুখী হতে চান, ভাববেন না যে সুব্রত আমাদের জ্ঞান দিচ্ছে, আমি আপনাদের সন্তান। জ্ঞানী গুণী পণ্ডিত বর্গ কলম দিয়েছেন, সেটুকুই বলছি। জীবনে যদি সুখী হতে চান, আগে নিজের দোষ ধরতে শিখুন। ধৃতরাষ্ট্র, আর একটু আগে যাও, 108 জনম এমন করে সুন্দর করে সাজিয়েছে ফুলসজ্জার রাত। ও মায়েরা, স্বামী স্ত্রী এক ঘরে রয়েছে, আর ওই যে জীবনে গান্ধারী হয়েছেন, ওই জীবনে উনি ওনার স্ত্রী। ওই ফুলসজ্জার রাতে, ওই মধুর রাতে গান্ধারী স্বামীকে ডেকে বলছে, স্বামী, স্বামী, আজকের আমাদের মিলনের রাত। আজকের এই ঘরে শুধু তুমি আর আমি, কিন্তু ওটাকে কে? ওটা কে গো মায়েরা? একটা অন্তঃসত্ত্বা মাকড়সা, যে কিনা ওই ঘরের একটা কোণে জাল করে সন্তান প্রসবের অপেক্ষাতে রয়েছে।
খুব সাবধান। রাস্তাঘাটে চলতে গিয়ে আমরা অনেক সময় অজান্তে ছোট ছোট প্রাণীদেরকে মারিয়ে চলে যাই। যদি চোখে পড়ে, ইচ্ছে করে না, অনিচ্ছাকৃত হয়ে গেলে কিছু করার নেই, কিন্তু জ্ঞানত যদি পারলে আমি পাটা তুলতে পারি, তুলে নেওয়ার চেষ্টা করবেন। কি জানি কার রূপে কে রয়েছে ওখানে। যত্র জীব তত্র শিব। স্বামী, আমি চাই না যে আজকের রাতে আমাদের মধ্যে আর কেউ থাক। ওগো, ও যে ছোট একটা প্রাণী, ওর বাসা বুনে আছে, তাতে কোনো সমস্যা আছে? আমি চাই না, আমি চাই না যে আমাদের মধ্যে কেউ থাক। ওকে পেড়ে আনো। স্ত্রীর মায়ায় প্রেমান্ধ হয়ে, কামের তাড়নায় কামান্ধ হয়ে সেদিন ওই মাকড়সাকে পেড়ে এনে গান্ধারীর হাতে দিয়েছিল। আর মা গান্ধারী এত নিষ্ঠুর হয়ে সেদিন নিজের মাতৃত্বটাকে ভুলে গিয়ে, আমি যে একজন নারী জাতি সেটা ভুলে গিয়ে, ওই গান্ধারী সেদিন সেই মাকড়সার বাচ্চার থলিটাকে নখ দিয়ে ছিঁড়ে একটা করে নাড়া দেয়, আর একটা করে বাচ্চা নিচে পড়ে, আর পায়ের আঙুল দিয়ে দিয়ে টিপে 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 মারছে। যখন দেখছে ধৃতরাষ্ট্র মস্তকে ভগবান হাতখানা রেখে দেখাচ্ছেন, যখন দেখছে যে সেই মাকড়সা একটা একটা করে বাচ্চাগুলো সব মেরে দিল, আর মাকড়সাটাকে ছেড়ে দিল, সেই মাকড়সাটা আবার গিয়ে একটা কোণাতে উঠে, ধৃতরাষ্ট্র, এই কাহিনী আমি পিসিমাকেও দেখিয়েছিলাম, তোমাকেও আবার দেখালাম, কারণ পিসিমা সেদিন আমাকে দোষ দিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে। তোমরা আজ কাঁদছ, সেদিন সেই মাকড়সাও যে আমার কাছে কেঁদেছিল পিসিমশাই। গোবিন্দ, আমি ছোট প্রাণী বলে, ওরা বড় প্রাণী বলে আমার মাতৃত্বের কোনো মূল্য নেই। অসময়ে যে আমার বাচ্চারই থলিটা ছেড়ে দিল, কত যন্ত্রণা দিল, এই যন্ত্রণা তো সহ্য করা যায়, কিন্তু গোবিন্দ আমার চোখের সামনে আমার বাচ্চাগুলো একটা যে একটা করে ফেলে, আমি তো প্রতিশোধ নিতে পারবো না, আমি ছোট প্রাণী। এর বিচার আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি এর বিচার করো মাধব, তুমি এর বিচার করো। ধৃতরাষ্ট্র, 107 জনম আমি সুযোগ পাইনি, আমি যে সুযোগের অপেক্ষায় ছিলাম, শুধু তুমি নও, মা গান্ধারী আমাকে প্রশ্নবিদ্ধ করেছিল যে আমি থাকা সত্ত্বেও ভীষ্ম মানে দাদু ভীষ্মের ষড়সজ্জা কেন হলো? একটা মানুষের যদি মৃত্যু দেওয়ার ছিল, কৃষ্ণরে এত কষ্ট করে ষড়সজ্জায় কেন শুইয়ে রাখলি? এই প্রশ্নবিদ্ধ মা গান্ধারী আমায় করেছিল। পিসিমশাই, এই একই কাহিনী ওনার ক্ষেত্রে ঘটে আছে। সমবেত সুধী ভক্তমণ্ডলী, এই যিনি ধৃতরাষ্ট্র, মায়েরা বলুন, আমাদের একে চন্দ্র পড়েছি না? একে চন্দ্র, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, মা একটু বল। এক পণ্ডিত আমার পরে, আমার একে চন্দ্র, তারপরে দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ,
পাঁচে পঞ্চবার, ছয়ে লিচু, ছয়ে মায়েরা ঋতু, সাতে সাত সমুদ্র, আটে অষ্টাবসু। এই অষ্টাবসুর সব থেকে ছোট, যার নাম দু বসু, দয়জফলা দীর্ঘ দু বসু, ইনিও নতুন বিবাহ করেছিলেন। স্ত্রীর মানে মনোবাঞ্ছা পূরণের জন্য গোমাতা সুরভিকে চুরি করতে গিয়েছিলেন। সেখান থেকে অভিশপ্ত হয়ে এই ধরাধামে ওনাকে বারবার আসতে হয়েছে। এই ভীষ্ম জন্ম নেওয়ার আগে উনি অনেকবার জন্ম নিয়েছেন রাজা হয়ে। ভীষ্ম জন্মের পূর্বে যিনি রাজা যখন হয়েছিলেন, একবার শিকার করতে যাচ্ছে, আর এই শিকার করতে যাওয়ার পথে রথ চলেছে, হঠাৎ দেখলেন যে একটা সর্প সে রাস্তার এপার ওপার হয়ে শয়ন করে আছে। ও যে ইচ্ছা করে শুয়ে আছে তা নয়, সর্পটা অসুস্থ, ও আর বেয়ে সেভাবে যেতে পারছে না। তখন রাজা মনে মনে ভাবলেন যে রথের চাকা যদি উপর দিয়ে যায় মারা যাবে তো। তাই মনে মায়া দয়া হলো। এই দেখেছেন, ভালো কর্ম করতে গিয়েও অনেক সময় খারাপ হয়ে যায়, ভালো কর্ম করতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যায়। এই জন্য বলা হলো, মায়েরা, এই কলঙ্ক মোচন লীলা আপনারা শুনেছেন তো? রাধারানীর কলঙ্ক মোচন এই লীলা শোনেননি? সে কৃষ্ণ অসুখ হবে আর রাধারানীকে জল আনতে হবে, হ্যাঁ, একটা সহস্ত ছিদ্র কলসি জল আনতে হবে, এই লীলা শুনেছেন তো? হ্যাঁ, শুধু শর্ত ছিল সহস্ত ছিদ্র কলসি জল আনতে হবে, এটা ভুল। আর একটা শর্ত ছিল, গোবিন্দের যত লীলা আছে না মা, সব লীলা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। ওই যে শত সহস্র ছিদ্র, তার মানে কোন কলসি? আমাদের এই দেহ কলসি। দেখবেন আমাদেরও শত সহস্র ছিদ্র আছে, যখন ঘাম হয় তখন বোঝা যায়, তাই না? এই শত সহস্র ছিদ্র থেকে জল আনতে হবে। এই তত্ত্বগুলো আমরা বুঝলাম না, খালি লীলা শুনলাম। একটা জিনিস বোঝাতে গিয়ে গোবিন্দকে কত বড় একটা লীলা করতে হলো। শত সহস্র ছিদ্র কলসি, কিন্তু জলটা আনবে, এনে ঢালবে যখন, কোথা থেকে বেরোবে? কলসির ওই মুখ থেকে, তাই না? আমাদের তো শত সহস্র ছিদ্র আছে এই কলসি, কিন্তু গোবিন্দ সেবায় লাগে কোন জল? আমরা যখন কাঁদি, গায়ে থেকে ঘাম বেরোয়, এখান থেকে জল বেরোয়, কোথা থেকে বেরোয়? কি বললেন? শত সহস্র ছিদ্র, কিন্তু জল বেরোবে না। জল বেরোবে কোথা থেকে? ওই কলসির মুখ থেকে, তাই না? আর একটা শর্ত ছিল, শুধু জল আনতে গেলে হবে না, এই জল আনা এত সোজা নয়। বলে চুলের সাঁকো আর খুরের ধার, এই ধর্ম করা এত হিহি ব্যাপার নয়। ও মায়েরা, আমরা তো 3 ঘন্টা সাজা বৈষ্ণব রে মা। এই যে তিলক কেটেছি বৈষ্ণব, আমরা সেজেছি, আমি বৈষ্ণব নই। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সংসারী সাজো আর বৈষ্ণব হও। আর আমরা এখন বর্তমানে সংসারী হয়েছি আর বৈষ্ণব সেজেছি। তাই চুলের সাঁকো কেন বলল? এই জন্য গৌরচাঁদ বলল যে তোরা পারবি না। তেতা যুগে তারা পারেনি, দাপর যুগে তারা পারেনি, আর তোরা তো কলিহত জীব, তোরা মোটে পারবি। তাই তোদের জন্য একটা খুব সহজ রাস্তা দিয়ে গেলাম। এই সেই সহজ রাস্তা, চুলের সাঁকো খুরের ধার। ধর্ম করতে গেলে চুলের সাঁকো মানে কি? যখন তখন আমি ছিঁড়ে পড়ে যেতে পারি। মানে কি পড়ে যাওয়া? মানে কি ধর্মচ্যুত হতে পারি। খুরের ধার, যেই পড়ে গেলাম, পড়লাম তো পড়লাম কোথায়?
ওই খুরের ধারের উপরে পড়লাম, মানে সঙ্গে সঙ্গে আমি দ্বিখণ্ডিত, ধর্ম থেকে আমি সরে গেলাম। তাই বললেন চুরের সাঁকো খুরের ধার। এই জন্য বলছে ভালো করতে গিয়ে অনেক সময় খারাপ হয়। রাজা মনে মনে কি ভাবলেন, যে রথের চাকাটা যদি সাপের উপর দিয়ে যায় সাপটা মারা যাবে। তাই রাজা কি করলেন, ওই ওই একটা বান নিয়ে, তনু থেকে একটা বান তুলে নিয়েছে, তনু থেকে নিয়ে সেই তীর দিয়ে সাপটাকে ধরে বাগিয়ে দিয়েছে। উনি মনে মনে ভাবলেন বাগিয়ে, এবারে উনি জঙ্গলে চলে যাবে। ও মা, ওই যে বাগিয়ে দিল, সাপটা গিয়ে পড়লো কোথায়, একটা কাঁটা বৃক্ষে। একে তো অসুস্থ, আর পড়েছে কাঁটা বৃক্ষে, চারিদিকে সারা শরীরে ঝাঁঝরা হয়ে গেছে কাঁটা ফুটো। সেদিন ওই সাপ কেঁদে বলেছিল, ভগবান আমাকে যদি মারার ছিল ও তো রথের চাকা তুলে দিয়ে মারতে পারত, আমাকে এইভাবে কাঁটা বনে ফেলে দিল। সেই সাপ তীর ওই কাঁটাবিদ্ধ হয়ে দিনের পর দিন ওই গাছের মধ্যে থেকে কষ্ট পেতে 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 অবশেষে প্রাণ ত্যাগ করেছিল। ওই সাবে গোবিন্দের কাছে বিচার চেয়েছিল, গোবিন্দ তুমি এর বিচার করো। পিসে মশাই সেই বিচার করতে গিয়ে আমাকে দাদুকে ওই সরসজ্জায় রাখতে হয়েছিল, এটা দাদু জানতো। তোমরা আমাকে গালাগালি ভৎসনা করলেও যেদিন আমি দাদুর কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, সেদিনই দাদু শুধুমাত্র আমাকে বলেছিল, কৃষ্ণ রে, আমি জানি আমার সরসজ্জা কেন হয়েছে। ও কৃষ্ণ, তোর কাছে আমার একটা মিনতি, আর যদি কোনো পাপ আমার থাকে আমার এই জন্মেই শোধ করে দে, আমায় এবারে মুক্তি করে দে রে। আর আমি আসতে চাই না, এবার আমাকে তোর চরণে একটু আশ্রয় দে। পিসে মশাই এবারে বুঝতে পারছো তোমাদের চোখের জলের কারণ আমি নয়, ভগবান। আর আমাকে লজ্জা দিও না, এসে যখন পড়েছ তোমার কাছে একটা জিনিস চাই, দেবে? মায়েরা, ধৃতরাষ্ট্র চাইছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ রে একটা জিনিস আমায় দিবি, চাইব, বলো কি চাও? সারা জীবন তো অনেক হলো, এবার যে আমার যাওয়ার সময় হয়েছে, ও কৃষ্ণ যাতে আর আমার ভুল না হয়, আর যাতে ভুল না করি, সেই ভুল করার সুযোগটুকু আমাকে আর দিস না। আমাকে এই কথা সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একছত্র পৃথিবীর যিনি রাজা, তিনি চাইছেন ভগবানের কাছে কি চাওয়া। খুব সাবধান, গোবিন্দের সম্মুখে বসে কিছু চাইবার আগে এই ইতিহাসটা একবারে মনে করবেন। কৃষ্ণরে যদি কিছু দিতে চাস আমাকে এই দে। কি দেব? চরণের পরে দাঁড়িয়েছে কৃষ্ণ, একটুখানির জন্য আমার নয়নে যুগলেখানে একটু ফিরিয়ে দিতে পারিস। পিসে মশাই, এই সময় তুমি নয়ন নিয়ে কি করবে? ও কৃষ্ণ, এই 7 রঙের জগৎ আমি দেখতে চাই না,
সারাটা জীবন যে পাপ আমি করে গেলাম, শুনেছি গঙ্গা স্থানে পাপ ধৌত হয়। ও কৃষ্ণ, যে পাপ আমি করেছি মা গঙ্গা এর ভার বইতে পারবে না রে। তবে আমি শুনেছি তোর চরণ থেকে নাকি গঙ্গার উৎপত্তি। ও কৃষ্ণ, চলে যাওয়ার আগে তোর ওই চরণ সাগরে একবার আমি ডুব দিয়ে যেতে চাই। আমি একবার ওই চরণ কমলখানা দর্শন করে আমি এই জগৎ ছেড়ে বিদায় নিতে চাই কৃষ্ণ। একবার আবার নয়নটা ফিরিয়ে দিবি। তাত্ত্বিক কবি বললেন, যেভাবে আজ ধৃতরাষ্ট্র নয়ন ফেরত চাইছে, ও নয়ন আমাদেরও বন্ধু আছে, জ্ঞান চক্ষু। তাই গোবিন্দ চরণে পড়ে বলুন, মাধব আমার জ্ঞান চক্ষুটা একবারে খুলে দাও, আমি তোমার চরণ দর্শন করতে যেতে চাইনি। তাই গৌর হরি বল। আর যেই চেয়েছে আজ গোবিন্দ আমার ভক্তের বনবাসনা পূরণ করার লাগি মস্তকে হস্ত রেখেছে। দেখিতে দেখিতে হস্ত মস্তক পরশিল, দেখিতে দেখিতে রাজা নয়ন ফিরে পেল। নয়ন ফিরে পেল। স্বর্গ হতে উলুধ্বনি পুষ্প বৃষ্টি হয়, পুষ্প বৃষ্টি মর্ত ধামে ভক্তগণে সবাই জয় জয় দেয়। আহা, এ আমি কি দেখছি, এ আমি কি দেখলাম। হে গোবিন্দ, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, ভক্ত যারে ভক্তিতে পায় না, আমার মতো মূঢ়মতি আমি সেই চরণ দর্শন পেলাম। হে নাথ, চরণ যুগলে যখন একবার দর্শন দিলে আর একটা জিনিস চাইবো দেবে? বলো। চাইছে, চরণ যুগলে জড়িয়ে ধরেছে। রাজা আজ জীবনের শেষ চাওয়া চাইছে। আমার প্রাণের ঠাকুর কৃষ্ণ হে, চিরকাঙা ধৃতরাষ্ট্র জগৎকে শিখিয়ে দিয়ে গেল, যদি গোবিন্দের কাছে কিছু চাইতে হয় এই চাওয়াটা চা, আর কিছু চাইনি। চিরকাঙাল করে রেখো, রেখো মোরে। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ হে রেখো মোরে। প্রাণের ঠাকুর কৃষ্ণ হে,
চিরকাঙা চিরকাঙালি করে রেখো মোরে। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জন জনম জন কাঁদিতে পারি হে দয়া, জন জনম জন কৃষ্ণ রে জনম জন কাঁদিতে পারি হে দয়াল, তোমার রাঙা চরণ ধরে রে চিরকাঙা চিরকাঙাল করে রেখো মোরে। প্রাণের ঠাকুর কৃষ্ণ হে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। কৃষ্ণ রে কৃষ্ণ রে তোর চরণে আমি এই মিনতি রাখি রে কানাই। আবার যদি আমায় জনম দিস আমার পথের ভিখারি করে জন্ম দিস রে কানাই। তোর কাছে আমি এই মিনতি জানাই। আরে এ এই কাঁদতে কাঁদতে ধৃতরাষ্ট্র চরণ পরে প্রাণ বিসর্জন দিয়ে। তাই খুব সাবধান মা, ধর্মকর্ম চুলের শাঁখো খুরের ধার। তাই গৌর চাঁদ এসে দেখলেন যে আমরা এ পথ ধরে চলতে পারবো না, খুব সোজা পথ দিয়ে গেলেন। একবার বদন ভরে নয়নের জলে বক্ষ ভাসাতে ভাসাতে কিচ্ছু লাগবে না, শুধু নিজেকে একবার তার চরণে সঁপে দিতে পারলেই হয়। কাঁদতে শিখুন, তার চরণ পরে কাঁদতে শিখুন। জাগতিক মায়া কান্না যেটুকু আমরা কাঁদি, এটুকু না কাঁদলেও চলবে। তার চরণে পড়ে যদি মায়ার জগতে যতটুকু আমরা কাঁদি, তার যদি 1% যদি কাঁদতে পারি, কাজে লেগে যাবে মায়েরা। তাই সময় থাকতে তার চরণে নিজেকে সঁপে দিন, যেমনভাবে একজন সঁপে দিয়েছিলেন।